ঐক্যের ১২টা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন, এমন প্রশ্ন তুলেছেন গণপরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তবে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন তা উল্লেখ করেননি। নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এই কথা বলেন তিনি। পোস্টে তিনি লেখেন, পদত্যাগ করার পরেই জনগণ ক্ষমার চিন্তা করবে। দেশের ঐক্যের ১২টা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন? গণ অভ্যুত্থানের সকল স্টোক হোল্ডারকে মাইনাস করে মাস্টার মাইন্ড ও উপদেষ্টা হওয়ার মধ্যেই যে সকল সুখ থাকে না, তা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। নতুন বাংলাদেশের সম্ভাবনাকে তুমি পুরোপুরি ধ্বংস করেছো। তুমি নাকি মানুষকে দেশ চালাতে ও রাজনীতি করতে দিবা না। তোমার অহংকার ঔদত্ত শুধু তোমাকে নয়, তোমাদের ফাঁদে যারা পড়েছে তাদের অবস্থাও তোমার মতো হবে। রাশেদ আরও লিখেন, একটা গণ অভ্যুত্থানের পরেই দেশের জনগণকে ঐক্যবদ্ধ না রেখে অনৈক্য ও নৈরাজ্য সৃষ্টি করে ভেবেছিলে একলাই হিরো হবা, আজীবন দেশের ক্ষমতা ধরে রাখবা। কিন্তু এই দেশের জনগণ যেমন মাথায় তুলে নাচতে জানে, তেমনি ধপাস করে ফেলতেও জানে। রাশেদের পোস্টে অনেকে স্টেটাসটিকে ইঙ্গিতপূর্ণ মনে করছেন, অনেকেই আঙ্গুল তুলেছেন উপদেষ্টা মাহফুজ আলমের দিকে। মোহাম্মদ তারেক নামক এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, ঐক্যে ফাটল ধরিয়েছে এই মাহফুজ, তিনি মন্ত্রী, তার অনেক ক্ষমতা, মানুষকে রাজনীতি করতে দিবে না, জিল্লতি দিবে। অ্যাডভোকেট ফজলুর রহমান লিখেছেন, নাগরিক পার্টির প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতেই হবে, এই বিষয়ে আর কোনো ছাড় দেয়া হবে না।